হাদি হব, যুগে যুগে লড়ে যাব। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব। এই স্লোগানটি আমাদের সবার আবেগের সাথে মিশে আছে। কিন্তু একবার থেমে যদি নিজেকে প্রশ্ন করি, হাদি আসলে কিভাবে হব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে তাকাতে হয় আমাদের শহীদ হাদির দিকে। পিলখানা হত্যাকাণ্ডের কথা বললে ক্যান্টনমেন্ট খেপে যায়, আমি বুঝি। যেই শাপলা গণহত্যায় সারা ঢাকার মধ্যে রাতের আধারে প্রকাশ্য দিবালোককে গুলি চালিয়ে অগণিত মানুষকে হত্যা করা হলো। ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। তাহলে সালাউদ্দিন কাদের চৌধুরীরে মরে যাবার পরে তার কবরে জুতা পেটা করা হইল মুক্তিযুদ্ধের চেতনা। আর 32 নম্বরের মতো একটা বিল্ডিং যেখানে গণহত্যার ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে, সেইখানে গণপ্রতিরোধ করা হইল হিংসা। এইসব বাঙ্গ বুদ্ধিজীবীটা আর চলবে না। তোমরা কেন একা একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমারে বলো। ঠিক। তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড 18 কোটি জনগণ? ঠিক। আমরা তাকে দেখেছি টকশোতে, সেমিনারে, দেখেছি কিভাবে তিনি যুক্তির ধারালো প্রান্তে দাঁড়িয়ে তথাকথিত রথী মহারথীদের নাকানি চুবানি খাইয়েছেন। দেখেছি কিভাবে ইতিহাসের দলিল সামনে এনে ভেঙে দিয়েছেন বাম ও সেকুলারদের সাজানো মিথ্যে ন্যারেটিভ। এখন প্রশ্ন হল, এই জ্ঞান কি আসমান থেকে নেমে এসেছিল তার কাছে, নাকি কোনো অলৌকিক ক্ষমতা ছিল? না, তিনি বই পড়েছিলেন, ইতিহাস পড়েছিলেন, উৎস ঘেটেছিলেন। আর আমরা, গ্রামের চাচা, ভার্সিটির কোনো জুনিয়র কিংবা ভিন্ন মতের কোনো বন্ধুর সামনে ইতিহাস নিয়ে কথা উঠলেই আমাদের চোখ নেমে যায়, কথা থেমে যায়। কারণ তাদের বলা বিকৃত ইতিহাসের বিপক্ষে দাঁড়ানোর মতো জ্ঞান আমাদের নেই। আমরা সত্য জানি না, কারণ আমরা জানতে চাইনি। আমরা বই পড়ি না, তবু মুখে বলি আমরা সবাই হাদি হব। ইতিহাস পড়িও না, নতুন করে তৈরিও করি না, পাবলিকেশনও বানাই না, শুধু রাস্তা কাঁপাই দিলে হবে না ভাই। এইখানেই আমাদের ব্যর্থতা, এইখানেই আসল লড়াই। এটা পেশির লড়াই নয়, এটা বুদ্ধিবৃত্তিক লড়াই। যে লড়াই শহীদ হাদি শুরু করেছিলেন জ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, ইতিহাস দিয়ে। এখন প্রশ্ন আসে, ইতিহাসের বই তো অসংখ্য, কোনটা পড়ব? কোনটা পড়লে বিকৃত নয়, তুলনামূলকভাবে সত্যের কাছাকাছি যাওয়া যাবে? এই জায়গাতেই বিডি বুকস আছে আপনার পাশে। আপনাদের সুবিধার জন্য বাছাইকৃত কিছু নির্ভরযোগ্য ঐতিহাসিক ও রাজনৈতিক বই পাবেন এক জায়গায়, এক ক্লিকেই। চাইলে কিছু অংশ পড়ে দেখুন, তারপর অর্ডার করুন। অর্ডার করলে সারা দেশে মাত্র 40 টাকা হোম ডেলিভারি চার্জ। এর ওপর রয়েছে অতিরিক্ত 5% ছাড় রিয়েল ট্রুথ কুপন কোড ব্যবহার করলে। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, खून फिर खून है टपकेगा तो जम जाएगा। खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे, फके इंसाफ पे या पाए सलासिल पे जमे, तेगे बेदाद पे आला शय बिस्मिल पे जमे, खून फिर खून है टपकेगा तो जम जाएगा, जुल्म फिर जुल्म है बढ़ता है तो मिट जाता है।